হাই রে, এটাও দেখার বাকি ছিল যে টুনটুনি ফেলে দিয়ে জুনিয়র সাকিবের জেলে গুলো 9 মাস পরে ফিরে আসলেও এখন বড় বড় মানে গলায় অনেক বড় বড় কথা বলতেছে। তাহলে মানুষের মানে আমাদের মতো পুরুষদের নিরাপত্তাটা কোথায়? কোথায় আমাদের পুরুষদের নিরাপত্তা? তা আমারই নিজের ভয় লাগতেছে রে ভাই। এখন আবার ওই যে জুনিয়র সাকিবের সাথে যে সামসে একটা ছিল, মিশা সওদাগর না জুনিয়র মিশা সওদাগর, সে এতদিন উল্টাপাল্টা কথা বলছে, জেল খাটছে, এখন আসি এই নারীর কাছে এই শিকার কাছে মাপ চাইতেছে। শিকা তারে এইভাবে কলার ধরে এইভাবে ধরে একজন পুরুষের যতটুকু ইজ্জত একবারে সব ধুলি মিশে দিয়েছে এই লোকগুলা। সে তো শিকা তো একটা অপরাধ করছে, যে একজন মানুষের অপরাধ মানুষে করতে পারে যে কোনো, কিন্তু এই বলে তার জীবনটা সে এখন জুনিয়র সাকিব তো এখন আছে কিন্তু তার মাঝে নাই, সে বেঁচে আছে কিন্তু বাঁচার মতো নাই, তার আশ আহ্লাদ সবকিছু শেষ করে দিয়েছে। এটা যদি না থাকে, পুরুষ তো বিহীন, সে তো শাকিল এসে ওই জুনিয়া শিখা বা তো ভালোই কথা বলছে, সে এখন শাকিল থেকে শাকিল হয়ে গেছে, শিখার বোন হয়ে গেছে না। তো এইদিকে শিখা একের পর এক ভিডিও বানাচ্ছে, এবার এই পোলাটা জুনিয়র মিশের সদাগর না উল্টা পাল্টা বুকি, তারা কি এগুলা করতেছে কি ভাইরাল হওয়ার জন্য, নাকি তাদের ভিউ পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য এগুলো করতেছে? প্রশাসন কি দেখে না? প্রশাসন এদের সবগুলার কি দেখে না যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা পর্যন্ত শেষ করে দিয়েছে, ঈদের দিনও তারা ছাড়া না ভিডিও বানানোর জন্য, মানে এই যে সাংবাদিকের সামনে আসি উল্টাপাল্টা যে আগা কাটিয়ে দিছে, মানুষ এগুলো দেখে তো অনেকে সাহস পাইতেছে রে ভাই, যে আমার সাথে কোনো কিছু করলে আমি সাইজ করে দিমু, টুনটুনির মাথা ফালাই দিমু, তারপরে কয়েক মাস জেল খাটবো। এই যে জুনিয়র সাকিব শিকার মতো জুনিয়র সাকিবকে টুনটুনির মাথা শেষ করে দিছে, 9 মাস জেল কাটছে, কাটিয়ে আসি এখন বিন্দাস চলাফেরা করতেছে। এখন তো সবাই সাহস পাবে, ভাই খবরদার এই ধরনের কাজ কেউ করবেন না, আপনার সাথে যদি ঝামেলা হয় ছাড়াছাড়ির একটা বিষয় আছে। এসব লোকদেরকে কিন্তু ভালো একটা শাস্তি দেওয়া দরকার, তা নইলে মানুষ সাহস পাই যাবে, একের পর এক ঘটনা ঘটে যাবে এমন। আর সাফাই শুধু শিখার দিকে নাই, জুনিয়র সাকিবও কিন্তু ভালো না, একের পর এক মেয়ে আনি লস্টামিতে যা করা করতেছে, সেগুলো দেখতেছেন, এগুলোর প্রতি কিন্তু প্রতিবাদ করা উচিত। হাই রে কি বলবো রে।